ASMR, Auto Sensory Meridian Response. That's how I talk. এই যে আমি কথা বলছি আপনার কাছে মনে হচ্ছে হয়তো একটু ফিসফিসিয়ে একটু আস্তে করে কথা বলছি। বেসিক্যালি এটা ভয়েস ASMR এবং ভয়েস আর্টের একটা জনরা। এই বিষয়ে আপনি আরও জানতে পারবেন যদি একটু গুগল করেন কিংবা ইউটিউবে ভয়েস ASMR লিখে সার্চ করেন। ইউ উইল গেট টু নো আ লট মোর অ্যাবাউট ইট অ্যান্ড দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাগন ফ্রুটস খাচ্ছিলাম। হ্যাঁ, বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশে গিয়ে যে ফলটা আমি সারাক্ষণ আমার সাথে রেখেছি সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটস, আর যে ড্রিঙ্কটা আমি আমার সাথে রেখেছি সেটা হচ্ছে ডাবের পানি। আমার সাথে সারাক্ষণ ডাবের পানি থাকতো। জাস্ট 5 মিনিটের মধ্যে বাংলাদেশে যাবার সিদ্ধান্ত হয়েছিল এবং 2 সপ্তাহের জন্য গিয়েছিলাম বাংলাদেশে। সো এই 2 সপ্তাহ আমি যতক্ষণ বাইরে ছিলাম আমার সাথে ড্রাগন ফ্রুটস আর ডাব থাকতো, আর মাঝে মাঝে থাকতো আম। কি করবো, এই খাবারগুলো সুইডেনে খুব একটা অ্যাভেলেবল না। সো আমি আজকে সারাদিনের জন্য বের হয়েছি। প্রথমে এসেছি আমি আমার খুব পছন্দের একটা জায়গা পার্সোনায়। এখানে আমি আসলে খুবই পার্সোনাল ট্রিটমেন্ট পাই। পার্সোনাল ম্যানেজার কুমু আপু আমাকে ভীষণ ভালোবাসেন। কুমু আপুর সাথে দেখা করে চলে এসেছি আমার চুলগুলোকে বাঁশ দেওয়ার জন্য। আসুন দেখি চুলগুলোকে কিভাবে বাঁশ দেওয়া হচ্ছে। বের হয়ে এলাম চুল কালার করে পার্সোনা থেকে। আচ্ছা বলুন তো কেমন লাগছে চুল কালার করবার পর? আমার হাজব্যান্ড এলিয়েনকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো কীরকম চেঞ্জ লাগছে? বলে আচ্ছা কি চেঞ্জ করেছে, কেন এতগুলো টাকা দিয়ে আসলে? মানে সে কোনো চেঞ্জ বুঝতেই পারেনি। আমার চুল আগে জেট ব্ল্যাক কালারের ছিল, এখন একটা ডার্ক ব্রাউন বা একটা কফি টাচ এসছে। এই পার্থক্যটুকু সে বুঝতেই পারেনি। এবার বুঝুন যে আমরা মেয়েরা এলিয়েনের সাথে সংসার করি কিনা। মনে হয় আমরা বাঙালি মেয়েরাই একমাত্র প্রাণী যারা হাজব্যান্ডের সাথে সংসার করি না, এলিয়েনের সাথে সংসার করি। হাজব্যান্ডকে এই কথা বললাম, সে বললো হা হা হা, ভেরি ফানি। কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দাও। এবার চলে আসলাম বসুন্ধরা শপিং মলে। এখানে আমি আসছি বেসিক্যালি আমার শাশুড়ি আমাকে পাঠিয়েছেন, আমাকে তিনি কিছু সোনার গয়না গিফট করতে চান। ঢুকিয়ে দেখলাম কাঁচা আমের জুস। আর কে আটকায় আমাকে ভাই? এলিয়েন ভদ্রলোককে বললাম কাঁচা আমের জুস খেতে চাই, সে লাইনে দাঁড়িয়ে গেল কাঁচা আমের জুসের জন্য। তা এলিয়েনের সাথে সংসার করার একটা ভালো দিক আছে, সে কিন্তু রাগ ডাক করে না। কাঁচা আমের জুস ব্লেন্ড করা থেকে শুরু করে স্পাইস মেশানো থেকে শুরু করে প্যাকিংটা টোটালটা খুবই স্যাটিসফাইং একটা মোমেন্ট ছিল। সেটা দেখছিলাম আমি খুবই আগ্রহ নিয়ে। আমার যে কোনো কিছু শিখতে এবং দেখতে খুব ভালো লাগে। বাংলাদেশে এসেছে এই সময় মৌসুমি ফল খাবো না, মৌসুমি ফলের জুস খাবো না, এটা তো হতে পারে না। সো আমি এই জন্য দাঁড়িয়ে গেলাম। যখন যেটা পেয়েছি আমি সেটাই খেয়ে নিয়েছি। বিশ্বাস করুন একেবারে মন ভরে প্রাণ ভরে খেয়েছি। আবার কবে দেশে আসবো কে জানে। এবার সোনার গয়নার গল্পটা বলি। আমাদের না খুব অল্প দিনের পরিচয় বিয়ে হয়েছে, 4 মাসের পরিচয় আমাদের বিয়ে হয়েছে এবং বিয়েটা বলা যায় আমরা একাই করেছি। সো এই সময় আমার শাশুড়ি বেসিক্যালি টাকা পাঠিয়েছিলেন আমাকে একটা আংটি কিনবার জন্য। সো এই ছিল আমার শাশুড়ি দেয়া আমার গয়না, আর আমার বাবার দেয়া গয়না ছিল। সো আর যেহেতু আমি গয়না অতটা পরি না, গয়নার জন্য আমার কোনো ঝোঁক ছিল না। পরবর্তীতে আমার শাশুড়ি আমাকে গয়না দিতে চাইলেও আমি সেটা এড়িয়ে গেছি, কারণ আমার কাছে মনে হয় যে কোনো প্রয়োজন নেই। বিয়ের সময় হয়তো বা গয়না লাগে সাজগোজের জন্য। তবে এবার দেশে আসার পর আমার শাশুড়ি বলেছেন যে আমার পেনশনের টাকা থেকে আমি তোমাকে কিছু গয়না গিফট করতে চাই। এখন কি মুশকিল বলুন তো, আমি তো ওরকম ট্র্যাডিশনাল গয়না পরি না। তো আমি আমার শাশুড়িকে বললাম যে যে কয়টা গয়না আমি পরি সেগুলো আমাকে কিনে দেন। আমি ব্রেসলেট পরি এবং গলায় একটা স্বর্ণের চেইন পরি, সো এটা কিনে দিলেই হবে। আমার শাশুড়ির আসলে ইচ্ছে ছিল আমি যখন শাশুড়ির কাছে যাব তিনি একটা বাটিতে করে তার টাকাগুলো এনে দিয়ে বলবেন যাও এই টাকা দিয়ে তুমি তোমার পছন্দ মতো গয়না কিনে নিয়ে আসো। কিন্তু যেটা হয়েছে, যেহেতু আমি আগে ঢাকায় এসেছি, সো আমার শাশুড়ি যখন এই ইচ্ছেটা পোষণ করলেন আমার হাজব্যান্ডের কাছে, তখন আমার হাজব্যান্ড বললো মা হবিগঞ্জের গয়না তার পছন্দ হবে না, সে খুবই সিম্পল এবং একটু মডার্ন টাইপের গয়না পরে, সো তাকে ঢাকা থেকে চুজ করতে দাও। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই বিউটিফুল ব্যাঙ্গেলটা, হ্যাঁ বেসিক্যালি 2টো ব্যাঙ্গেল কিনেছি, একটা সবসময় পরার জন্য আর একটা স্পেশালি পরার জন্য, আর একটা স্বর্ণের চেইন কিনেছি। গয়নাগুলো ভীষণ পছন্দ করে কিনেছি। ধন্যবাদ আমার শাশুড়িকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। গয়নাগাটি কিনে এবার আমি চলে এসেছি দেশি 10-এ কিছু শাড়ি কিনবার জন্য। এসে দেখি দেশি 10 বন্ধ। তারপর এই কর্নারে এসে দেখি ঢেকি। আপনারা ঢেকি চেনেন? আমি জানি না, অনেকেই ঢেকি না চেনবার কথা। এখন আর এটার প্রচলন নাই। আমি কিন্তু আমার দাদার বাড়িতে ছোটবেলা থেকে যখনই বেড়াতে যেতাম ঢেকি ছাটা চাল খেতে পেতাম। চমৎকার এবং ভীষণ ব্যস্ত একটা দিন কাটিয়ে আসলাম, অনেক অনেক কাজ সেরে আসলাম। এবার আমি যাচ্ছি আমার কলিগের বাসায়। ওখানে আমার জন্য আমার অনেক অনেক কলিগরা ওয়েট করছে এবং সবাইকে নাকি সারপ্রাইজ দেওয়া হবে যে আমি যাচ্ছি। তাই এগুলোই বাংলাদেশের ভালোবাসা, জানেন তো, এগুলো বাংলাদেশের ওয়ার্মথ। আর আমি দেশের বাইরে বসে এই ভালোবাসাগুলোই মিস করি। প্রবাস জীবন সেফটি সিকিউরিটির, প্রবাস জীবন শান্তির, প্রবাস জীবন স্বস্তির।
কিন্তু সুখ যদি বলেন সেটা হচ্ছে দেশের মানুষের কাছে, ভালোবাসার মানুষের কাছে। কিন্তু মানুষের জীবনের বাস্তবতাটা এমনই, সব কিছু মানুষ একসাথে পায় না। মানুষকে চুজ করতে হয় সুখ এবং শান্তির মাঝখানে কিছু একটা। লাইফ ইজ অল অ্যাবাউট চয়েস। আমাদেরকে আমাদের জীবনের প্রেফারেন্স অনুযায়ী চয়েসগুলো করে নিতে হয়। তা যাই হোক, ভারী কথা বলে আর আপনার মনকে ভারী করে দেব না। আমি আনন্দে আছি, আপনিও আনন্দে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আডিওস।